কষ্টের ভিতরে যেটি প্রথমে আমাদেরকে নজর দিতে হবে যে তার ওজন, শরীরের ওজন কি কমে যাচ্ছে কিনা আচ্ছা এটি, এবং সেই সাথে তার খাবারে অরুচি। এডিএইচডি শিশুর ভিতরে অনেক সময় মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার লুকিয়ে থাকতে পারে। আমরা যেটা জানি যে মেজর ডিপ্রেশন অ্যাডাল্টের ক্ষেত্রে যেমন কান্না এনে দেয় অথবা তাকে ধীর স্থির করে ফেলে, স্লো করে ফেলে, ঠিক উল্টাটা ঘটে হচ্ছে যখন ডিপ্রেশন একটা শিশুকে আক্রান্ত করে। কিছু কিছু উপসর্গ সাইড ইফেক্ট রয়েছে যেগুলো ডোজ ডিপেন্ডেন্ট। ডোজ ডিপেন্ডেন্ট কথাটার অর্থ হচ্ছে যে বেশি ডোজে উপসর্গটা মানে বাড়ে, আবার কম ডোজে সেটা থাকে না। কিছু উপসর্গ হবে ওষুধ চলাকালীন যেগুলো হয়তো শিশুকে কিছুটা কষ্ট দিবে, কিন্তু সেগুলো শিশু মানিয়ে নিতে পারবে। তা আমার দুটো প্রশ্ন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে কতটুকু উপসর্গের জন্য আমরা অপেক্ষা করব যেটা শিশু মানিয়ে নিতে পারবে বলে আমরা মনে করব, বা কতটুকু হলে আমরা এই উপসর্গের বিষয়েই আমরা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করব যে ও তো অনেক বেশি কষ্ট পাচ্ছে, এখন আসলে কি করণীয়? ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কষ্টের ভিতরে যেটি প্রথমে আমাদেরকে নজর দিতে হবে যে তার ওজন, শরীরের ওজন কি কমে যাচ্ছে কিনা এটি, এবং সেই সাথে তার খাবারে অরুচি। কারণ এই স্টিমুলেন্ট ঔষধের ভেতরে খাবারের একটা অরুচি তার থাকতে পারে। সেক্ষেত্রে সে খাবার গ্রহণ যদি কমিয়ে দেয় এবং তার যদি ওজন কমতে থাকে সেটি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে তার মাথা ব্যথা, মাথায় ব্যথা করতে পারে এবং পেটে ব্যথা করতে পারে। এই ব্যথাটা যদি বেশি হয় তখন আমরা চিকিৎসকের নজরে নিয়ে এসে ওষুধটাকে পরিবর্তন করে অন্য একটি ঔষধ ভিন্ন মাত্রায় দিলে, কারণ কিছু কিছু উপসর্গ সাইড ইফেক্ট রয়েছে যেগুলো ডোজ ডিপেন্ডেন্ট। ডোজ ডিপেন্ডেন্ট কথাটার অর্থ হচ্ছে যে বেশি ডোজে উপসর্গটা মানে বাড়ে, আবার কম ডোজে সেটা থাকে না। হ্যাঁ, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আরেকটি হচ্ছে বিশেষ করে মেয়ে যদি হয় তখন তার গ্রোথ, কেননা আমরা জানি যে মেয়েদের গ্রোথ আর্লি এজ গুলোতে একটু দ্রুত হয় ছেলেদের তুলনায়। সেক্ষেত্রে তার যে লং বোন রয়েছে ওখানে একটা কার্টিলেজ রয়েছে, এপিফেশিয়াল কার্টিলেজ, সেটা যদি দ্রুত ফিউজ হয়ে যায় তখন তার উচ্চতা বিঘ্নত ঘটবে। সেক্ষেত্রে তার ওজন উচ্চতাকে খুব রাইচুয়ালি, অর্থাৎ আমরা যেটা মনে করি যে প্রাইমারি কেয়ার ডক্টরের কাছে গিয়ে খুব ঘন ঘন তার উচ্চতা এবং ওজনটাকে মনিটর করতে হবে। এই জন্যই যে সেটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে যে তার বিঘ্নিত হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তখন আমরা যেমন ড্রাগ হলিডে যেটা বলেছি সেটি হচ্ছে যে এখন পরীক্ষা যখন থাকে না, একটা শিশু যখন কোনো পরীক্ষা থাকে না অথবা সামনে কোনো রিগোরাস কোনো হোমওয়ার্ক নেই, তখন আমরা ইচ্ছা করলে একটি দুইটি ডোজ অনেক সময় বন্ধ করে দিতে পারি। সেই ক্ষেত্রে শরীর একটা এসকেপ পেতে পারে। আর আরেকটি হচ্ছে যে এই জিনিসটা অত্যন্ত প্রশিক্ষণের মাধ্যমে অভিভাবককেই শিখতে হবে। তো সেটি যে ক্লিনিকে গিয়ে আমাদের অভিভাবকদের প্রতি আমার একটি অনুরোধ, আমাদের এই উত্তর আমেরিকায় মানসিক রোগ বিষয়ক যে ক্লিনিকগুলো রয়েছে সেখানে কিছু সোশ্যাল ওয়ার্কার থাকে। আমাদের জনগোষ্ঠী মনে করে সোশ্যাল ওয়ার্কার মানে হলো সে জনসেবা করে। এটি একটি ভুল ধারণা। সোশ্যাল ওয়ার্কার কোনো জনসেবা নয়, শব্দ দুটো ইংরেজি কিন্তু এর অর্থ জনসেবা নয়, যেটা আমাদের দেশের রাজনীতিবিদরা জনসেবা করে বেড়ায়। অনেকে যেমন আমাদের প্রবাদ প্রতিম হাজী মোহাম্মদ মহসিন, উনি জনসেবা করে বিখ্যাত হয়েছে, এমনটি নয়। এটি একটি পেশা। সোশ্যাল ওয়ার্কার মাস্টার ডিগ্রি অর্জন করতে হয় ইউনিভার্সিটিতে পড়ে। এটির নাম হচ্ছে সোশ্যাল ওয়ার্কার, কিন্তু এটি কাজ সম্পূর্ণ বৈজ্ঞানিক পন্থায় তারা করে থাকে। প্রশিক্ষণ নিতে হয়, তার প্রশিক্ষণ নিতে হয়। সুতরাং সোশ্যাল ওয়ার্কারের কাছে আপনি কৌশলগুলো শিখে নিবেন অথবা কাউন্সিলরের কাছে নিবেন। আরেকটি বিষয় হচ্ছে যে এডিএইচডি শিশুর ভিতরে অনেক সময়
মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার লুকিয়ে থাকতে পারে। আমরা যেটা জানি যে মেজর ডিপ্রেশন অ্যাডাল্টের ক্ষেত্রে যেমন কান্না এনে দেয় অথবা তাকে ধীর স্থির করে ফেলে, স্লো করে ফেলে, ঠিক উল্টাটা ঘটে হচ্ছে যখন ডিপ্রেশন একটা শিশুকে আক্রান্ত করে। অনেক সময় দেখা যায় যে একটা ADHD-র বাচ্চা, তার কিন্তু ডিপ্রেশনও একই সাথে শুরু হতে পারে। সেক্ষেত্রে শিশু আক্রমণাত্মক হয়ে যাবে, অর্থাৎ কাউকে খামচি দিবে, কাউকে আঘাত করবে, হঠাৎ করে বাবা মাকে আক্রমণ করবে এবং সে খিটখিটে থাকবে এবং কোনো কিছু ছিঁড়ে ফেলতে চাবে। সেই শিশুকে তখন চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে তার মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের চিকিৎসা করতে হবে। এবং মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের চিকিৎসা না হলে, জি বুঝতে পেরেছি, আমার সেটাও চিকিৎসা করতে হবে পাশাপাশি। তো ডক্টর খন্দকার তাহের, আমরা অনুষ্ঠান শেষ করব। তো আজকের অনুষ্ঠান থেকে যেটা বুঝলাম যে এক্ষেত্রে চিকিৎসা করলে আপনি যেটা বলছিলেন যে কোনো একটা সময় হয়তো বিনা ওষুধেই সে ভালো থাকবে এবং একটা সময় হয়তো ওষুধই লাগবে না, সম্ভাবনা আছে। কাজে হতাশ হওয়ার কিছু নাই, কাজে চিকিৎসাটা নিতে হবে, তাহলে হয়তো একটা সময় থাকবে না। এটা খুবই আশার একটা কথা। আমি এই আশার কথাটা দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই যে চিকিৎসা নিলে ভবিষ্যতে ওষুধ ছাড়াই এই বাচ্চাটা ভালো থাকবে এবং তার ভবিষ্যৎ জীবনটা উন্নত হবে। তো ডক্টর খন্দকার আপনাকে অনেক, জি সংক্ষেপে যদি বলেন। সংক্ষেপে যদি এক লাইনে একটা কথা আমি সেটা হচ্ছে যে অ্যাটেনশন ডেফিসিট এবং হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এই শিশুটি যখন বড় হবে তখন কিন্তু প্রাকৃতিক নিয়মে তার হাইপার অ্যাক্টিভিটিটা কমে যাবে, কিন্তু ইনঅ্যাটেনশন থেকেই যাবে। অর্থাৎ প্রাপ্ত বয়স্ক 18 বছরের পর তার ইনঅ্যাটেনশনটা থেকে যাবে, কিন্তু অ্যাক্টিভিটিটা কমে যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।